আজকে রেফারির দায়িত্ব পালন করছেন কোটি কোটি পায়ে মাঠের মধ্যে প্রবেশ করছেন। আজকে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত জনাব মোহাম্মদ রিয়ান, লিটা এবং নিপুণ। বাইরে যারা আছেন চলে যান দয়া করে। ভাই বাইরের লোক যারা আছেন একটু বাইরের কাছে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহরম মাদার আলী বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর আয়োজনে আজকের আপনারা আজকের মাঠের সুন্দর খেলা উপহার দিবেন এই প্রত্যাশা রাখছি এবং আপনারা আপনাদের যে পায়ের জাদু এবং নৈপুণ্য আছে সেটা আপনারা ফুটিয়ে তুলবেন এবং দর্শকের মন জয় করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। উভয় টিমের ক্যাপ্টেন আসেন। আমরা ফুটবল খেলবো, ঠিক আছে, আর আমরা খেলাবো, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি, ঠিক আছে। জতারপুর মাঠ ভাই, আপনারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে জানিয়ে দিই, জতারপুর মেহেরপুর মাঠ, পোড়াদা ওয়ান্ডারার্স ক্লাব বনাম বাঁশবাড়িয়া মেহেরপুরের খেলা হচ্ছে ভাই, বিগ সেমিফাইনাল। খেলাবে 35 খেলাবে 35 5 মিনিটে সরাসরি অল দ্য বেস্ট। ভাই একটু পরিচয় করবো। আমরা যাচ্ছি ভাই চড়াং স্পোর্টস আপনারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে শেয়ার করে দিবেন, দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। কি তুমি কমিটি ছবিটা তুললো এই যান বড় ভাই সরম চিনি না যশোর থেকে মাসুম রেজা ভাই, বাঘারপাড়া টিভি চ্যানেলের মাসুম রেজা ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
এমনি রাতুল হোসেন ভাই বাঁশবাড়িয়া টিম লিস্ট এখনো পাইনি, তবে জানাবো ইনশাল্লাহ, সাথে থাকুন, জানাবো। খেলা এখনই শুরু হবে। জতারপুর মাঠ, জতারপুর মেহেরপুর মাঠ ভাই, এখনই লোকেশন জতারপুর মেহেরপুর মাঠ। ভিডিও করে শুনতে দেখা যায়, কিন্তু পরে যাই পরে ছোট ইনশাল্লাহ ভাই। ভাই শুক্রবার আসতাম নাকি ডাক্তার 24 তারিখ আসতাম বলতে তাদেরকে নিশ্চিত ভাগ করেছেন মরহুম মহলাবাদ দেবী চেয়ারম্যানের মেজোখানে আকামত ইনচার্জ সাউন্ড ভালো, ফকিরনগরের সাউন্ড ভালো আছে। কথাই বেড়াই আইন বাড়ি করে বলতে পারে মাইক আইবে খালি মাইক আইন ভালো। 35 কষ্ট হয়ে যাবে। নাইম হোসেন ভাই আসলে কয়দিন ধরে খেলা নেই আমাদের, এই জন্য আর কি মাঠে যেতে পারতেছি না। আর তারপরে শামীম ভাই একটু ব্যস্ত ছিল, শামীম ভাইয়ের অফিসের কিছু কাজ ছিল, এই জন্য আর কি খেলা দেখানো সম্ভব হয়নি। তবে আবারও মাঠে পাবেন ইনশাল্লাহ। আগামী 24 তারিখ 26 তারিখ খেলা আছে, দেখাতে পারবেন ইনশাল্লাহ। এখনই শুরু হবে ভাই, এখনই শুরু হবে। আপনার 6 ফিট 5 ইঞ্চি লম্বা। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, শেয়ার করে দিবেন, দয়া করে শেয়ার করে দিন ম্যাচটি। বড় ক্যামেরা, আমি জানি, আমি দেখি ওদের খেলা। বড় ক্যামেরা লাগে না, আমাদের একটা জিনিস করতে পারছি না, এই অ্যাপটা ইনস্টল করতে পারছি না, ইউজ করে আমরা করতে পারছি না ওইটা। খেলা হচ্ছে মেহেরপুর জদারপুর মাঠে ভাই।
মাস্টার আলম ভাই না, শামীম ভাই আজকে আসেনি ভাই। শামীম ভাই অফিসের কাজে একটু ব্যস্ত আছে, এই জন্য আসেনি ভাই। ওই পাশে আছে, দেখেন ওই পাশে। এখানে খেলছে ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া, অপরদিকে আছে মেহেরপুরের একটি টিম বাঁশবাড়িয়া। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সলেমান চিল্লা। শুভ সঞ্জি ভাই, রিয়ান ভাই রেফারি। শুরু হয়ে গেল খেলা। সলমান চিল্লা কিন্তু হেবি রসিক লোক। আপনি জানতে চাইছেন বাইরের দের আছে কিনা? জি ভাই আছে। তুষার হোসেন, দুই টিমের নাম সাদা জার্সি পরিহিত ওয়ান্ডার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া আর লাল জার্সি পরিহিত বাঁশবাড়িয়া মেহেরপুর। লিডা ভাই আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের কাছে একটাই দাবি, লাইভটি শেয়ার করে দিবেন ভাই, দয়া করে প্লিজ। সাইফুল ইসলাম ভাই সৌদি আরব থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। মিনারুল ভাই, না ভাই কেবল খেলা শুরু হলে এখনো গোল হয়নি। মনন ভাই, শরীফ ভিডিওতে কতজন আছে? শরীফ চৌধুরী ভাই প্রত্যেক দিনের মতো আজকে আমাদের সাথে যুক্ত হয়ে গেলেন, ধন্যবাদ আপনাকে ভাই। শেয়ার করে দেবেন লাইভটি, আজকের এই বিগ সেমিফাইনাল ম্যাচটি শেয়ার করে দিবেন। আতিক আছে জি ভাই, শাহজালাল হোসেন আতিক আছে। লিখন হচ্ছে না ভাই, এটা সেমিফাইনাল খেলা হচ্ছে না ভাই। শামীম ভাই, মিরাজ ভাই নেই আজকে। মিরাজ ভাইয়ের খেলা আছে মিরপুর মাঠে, এই যে সে খেলা খেলতে গেছে।
হচ্ছে জতারপুর মেহেরপুর মাঠে। সাদা জার্সি পরিহিত ওয়ার্নার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া, অপরদিকে লাল জার্সি পরিহিত যারা রয়েছে তারা বাঁশবাড়িয়া মেহেরপুর। এই মুহূর্তে গোল 0-0। আনাস এই ভাই আপনারা উঠেন না ভাই, এই ভাই সিদ্ধান্ত চূড়ান্ত হলে জানা হবে আসলে কখনো বিতর্কিত নয়, তিনি কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়েছেন আক্রমণে। সেজন ভাই মেহেরপুরে একটাও বিদেশি নেই। অপরদিকে পোড়াদা ওয়ান্ডার্স ক্লাব আছে 5টি। আক্রমণে সুযোগ পারে সাব্বির আহমেদ ভাই ট্রফি সম্ভবত লক্ষাধিক টাকা, সম্ভবত, শিওর না, তবে যতটুকু শুনেছি। এখনই দেখেন, ভিডিও দেখতে পারবেন, বারে লেগেছে। থাকলে এই 170-270 হয়ে যাবে। কবির ভাই বল, বলেন তিনি, মন্ডল ভাই বলেন। তোফেল চিল্লা 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 যে আনাস, আনাসের পায়ে বল। বোবো নাম্বার 9। গোলকিপার সোহান, ঝিনাইদহ সন্তান, ন্যাশনাল টিমের। এখনো গোল 0-0। আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, গোল এখনো 0-0, কোনো দলই গোল করতে পারেনি। কবির থেকে আনাস, ডিউজল থেকে উজ্জ্বল ডাক্তার, হ্যাঁ পুলিশ এফসির। ভাই মাঠে আসলে এই মাঠে কোনো টিকিট নেই ভাই, এই মাঠে ফ্রি খেলা দেখতে পারবেন। সালমান চিল্লার পায়ে বল, চিল্লা দেখা যাক কি করে, চিল্লা দিয়েছে গোবর পায়ে, গোবর সাইডে টাকা দেওয়া রেফারের এই কথা বলতে দেন, আমি ভুল কথা বলছি। তোফেল, তোফেল থেকে শামিম, শামিম থেকে রাসেল, রাসেল কবিরের উদ্দেশ্যে ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন কবিরের কাছে, কবির থেকে আনাস, আনাস থেকে আবার তামিম,
আপনারা দেখছেন পোড়াদহ আন্ডার্স বনাম বাঁশবাড়িয়া আকার মধ্যকার সেমিফাইনাল গেম। এই সেমিফাইনাল গেমে এখনো গোল শূন্য ড্র। বল হামজা, দেখা যাক কিন্তু দ্রুত দাবি প্লেয়ার হামজা কি করে দলের জন্য দেখাবে। হামজা আসলে হামজার সামনে যে প্লেয়ার অনেক দীর্ঘদায়ী প্লেয়ার, ফরেন প্লেয়ার, হামজা তাকে কোনো রকম কিন্তু থাকতে পারে, হামজা ফেলে দিয়েছেন, এটাই হামজার প্রাপ্য। হামজা তাকে চেষ্টা করেছেন, হামজা থাকতে পারে, তাকে ফেলে দিয়েছেন। দুষ্টু ছেলে মিস্টার ভাই, কালকের খেলা এখনো শিওর জানি না, আমাদের কাছে কোনো নিউজ আসেনি। আমাদের পেজে চোখ রাখুন, জানতে পারবেন ইনশাআল্লাহ। হাত দিয়ে মাত্র 24 তারিখে হারদি মাঠে 24 তারিখে খেলা আছে ভাই, হারদি মাঠ। ডাক্তারের কাছে বলার ছিল বোবো দিয়েছেন চিল্লার পাই, সালমান চিল্লা ডিফেন্স ওখান থেকে তো চিল্লাকে বেড়াতে দিনি, গোলকিপার সোহানের হাতে ডাইরেক্ট বল। সোহান কি ন্যাশনাল টিমের ভাই? হ্যাঁ, ন্যাশনাল টিমের ছিনাদার কৃতি সন্তান, দলের ক্যাপ্টেন কবির। ভালো 6 নম্বর প্লেয়ার আসলে ভালো খেলছে। মাশরাফি হক ভাই, মিরাজ ভাই আজকের ম্যাচে নেই, মিরপুর মাঠে খেলতেছে। মিরাজ ভাই মিরপুর মাঠে খেলছে। টাঙ্গাইল ভার্সেস যে কথা বলছিলাম 6 নম্বর প্লেয়ার, আসলে 6 নম্বর প্লেয়ার সুন্দর একটি, আমরা প্রথম থেকে বলছিলাম ভালো খেলছেন 6 নম্বর প্লেয়ার, সুন্দর একটি শট করছিলেন, হারে গেলেই কিন্তু নিশ্চিত গোলের মুখ দেখতেন এই বাঁশবাড়িয়া দল। অল্পের জন্য রক্ষা পেলেন সলেমান চিল্লার। হারদি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি জায়গা ভাই, হারদি ইউনিয়ন, যেখানে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। বাবর পায়ে বল, দেখ বাবর পায়ে এখনো বাবর পায়ের বল, আন্ডারসের আনাস তুলেছেন, দেখা যাক সলমান চিল্লার কিন্তু ছোট প্লেয়ার হলেও কিন্তু চিল্লাকে বাধা দিয়েছেন সুন্দরভাবে। এই তোফেলের শট, লক্ষ্যভ্রষ্ট শট। 24 তারিখে এসকে মামা ভাগ্নে বনাম রংমহল মেহেরপুর বনাম এসকে মামা ভাগ্নে। পরে বলবো চমক থাকবে পরে। তোফেল সুন্দর, এই যে সেই দ্রুত কিছুক্ষণ আগে 6 নম্বর আবার 11 নম্বর আর 6 নম্বর দুটি জুনিয়র প্লেয়ার বাঁশবাড়িয়ার পক্ষে দারুণ খেলছেন। খেলার খবর কি কিটা? সিয়াম গোল দিচ্ছেন, সিঙ্গাপুর টাঙ্গাইলের কাছে 1-0 গোলে এগিয়ে মিরপুর মাঠে। হ্যাঁ, এখনো এখানে হেভি খেলা দুর্বল চলছে। না তোমার এটি ভালো আছে। মিরপুর মাঠের খেলার খবর, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার 1-0 গোলে এগিয়ে টাঙ্গাইলের দলের কাছে। মিরপুর মাঠে খেলা হচ্ছে, মিরপুর মাঠে খেলা হচ্ছে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ভার্সেস টাঙ্গাইল জেলা দল। আরেকটি খেলা হচ্ছে মিরপুর
উপজেলা মাঠে যে খেলাটি হচ্ছে সেখানে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার টাঙ্গাইল জেলা দলের মধ্যকার ম্যাচটির মধ্যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার 1-0 গোলে এগিয়ে আছেন প্রথমার্ধের খেলা। হামজার পায়ে বল, হামজা ভুল পাস, চিল্লা বোবো থেকে আবার চিল্লা পারবে কি থেকে দৌড়ে দীর্ঘ দেয় প্লেয়ার কিন্তু না। রিপন খান ভাই, আপনি যেটা জানতে চেয়েছেন আসলে এটা আমার জানা নেই ভাই। যে ভাই মেহেরপুর মাঠে আজকে একটা ঢাকা টিমের খেলার কথা ছিল, সেটা হয়েছে কিনা? না এটাই ঢাকা টিম এটা করার কথা ছিল বাঁশবাড়ির পক্ষে, কিন্তু বাঁশবাড়ি অন্য সাতক্ষীরা প্লেয়ার খেলছে বাঁশবাড়ির পক্ষে, সাতক্ষীরা প্লেয়াররা খেলছে বাঁশবাড়ি টিমে। আর পুরাদা ওয়ান্ডার্সের পক্ষে 5টি ফরেন এবং কুষ্টিয়ার বৃহত্তর কুষ্টিয়ার ভালো প্লেয়ার 6টি প্লেয়ার। এমনি মামুন ভাই যে ন্যাশনাল টিমের একজন আছে গোলকিপার সোহান, বাঁশবাড়িয়ার হয়ে খেলছে। গাছের ডাল ধরে প্রথম কর্নার, আসলে কর্নার মানে হাফ গোল। দেখা যাক কি হয় এই কর্নার থেকে পুরাদা ওয়ান্ডার্স কি সুবিধা নিয়ে আনতে পারে। বাঁশবাড়িয়া টিম কিন্তু তারা দর্শক যেটা চেয়েছিল সে অনুরূপ খেলা খেলছে। সুন্দর শট হয়েছেন গোলকিপার সোহান, আসলে সোহান ভালো মাপের একটি গোলকিপার, একদম নেটের মধ্যে বল বের করে দিয়েছেন। আবারও কর্নার, এবার কর্নার নিচ্ছেন আনাস। কর্নার নিচ্ছেন আনাস। এডর সম্ভাবনা, হ্যাঁ এক দলে লম্বু প্লেয়ার, এক দলে সব ছোট প্লেয়ার। এই যে সেই বলে কিন্তু আজকে আসলে খেলতেই পারছে না মনে হচ্ছে। হামজা কিন্তু বারবার পরাস্ত হচ্ছেন, হামজা বল পেয়েছেন কিন্তু হামজা পরাস্ত। রেফারি পারভেজ ভাই, শামীম ভাই আজকে আসেনি ভাই। হামজা আসলে পুরাদা ওয়ান্ডার্সের পক্ষে যেসব প্লেয়ারগুলো খেলছেন সবাই বাঁশবাড়িয়া দলের প্লেয়ারের চেয়েও প্রায় 2 হাত লম্বা। আসলে এটি বোঝা যাচ্ছে কি আপনারা বুঝতে পারছেন নি, মানে বাঁশবাড়িয়া প্লেয়ারের চেয়েও পুরাদা ওয়ান্ডার্সের প্লেয়ার এক একটা প্লেয়ার 2 হাত লম্বা করে সাইজে। হ্যাঁ, কিন্তু তারপরেও ভালো খেলছে বাঁশবাড়িয়া দল, অনেক ভালো খেলছে। কারণ হামজা সিলদার সাথে হামজা যে হাইট সিলদার হাইট প্রায় 2.5 হাত কম বেশি। কত হবে এর? 4 ফুট, এই যে আপনি দেখেন 3 ইঞ্চি 4 ইঞ্চি হবে। ভাই কত করে ভাই? ও, এখানে সুন্দর একটি বাধা দিয়েছেন তালিম, সুন্দর হ্যাঁ, মন্ডলকে দেখতে চাচ্ছেন আপনারা, অবশ্যই মন্ডলকে দেখাবো। হাফ টাইমে হাফ টাইমে আপনাদের সামনে আসবে মন্ডল ভাই, কথা দিয়েছে। সিল্লার পায়ে সিল্লা, দেখা যাক সুন্দর শট কিন্তু গোলকিপার কিন্তু সোহান, এখানে জাতীয় দলের গোলকিপারের সোহান কিন্তু তার পা দেখিয়ে দিয়েছেন। সিল্লার বল কিন্তু তিনি একেবারে সুন্দরভাবে বলটি পাঠিয়ে দিয়েছেন। সিল্লা সুন্দর একটি শট নিয়েছিল কিন্তু সোহান কিন্তু দলের জন্য সুন্দর একটি সেভ করলেন। কি সেভ! নিশানের দুর্বল শট, সুন্দর একটি শট ছিল, আবারও বুলেট শট নিশানের। নিশান কিন্তু এই মান্দা মাঠে ধরেন এই শট দিয়ে কিন্তু সুন্দর একটি গোল করছিলেন মান্দা মাঠে। নিশান কিন্তু মাঝে মাঝে শট ট্রাই করেন, এবারও কিন্তু ট্রাই করছিলেন।
সোহান উঁচু করে বলেছেন মধ্যমাঠে এই দিনে তাদের টিমে প্লেয়ার এই যে অর্ডারের কাজে একাই ইব্রাহিম বসুর বড়দা ওয়ান্ডার্স ক্লাব ফুটবল একাদশের ইব্রাহিম উঁচু করে বলেছেন মধ্যমাঠে সেখানে এই যে দেখেন দেখেন এই যে লম্বু প্লেয়ার আজাদ পটেল নিশানের পায়ে বল নিশান নিশান কাঞ্চিপত্র নিশান অসাধারণ খেলে চলেছেন বিশ নম্বর কাঞ্চিপত্র 20 নম্বর প্লেয়ার 20 নম্বর করেন হ্যাঁ ওমর ওমর নম্বর প্লেয়ার ওমর 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 কিন্তু এখনো জ্বলে উঠতে পারেনি জলের জন্য যেমনটি খেলছেন ফরেন প্লেয়ার সিল্লা বোবো আনাস সেভাবে কিন্তু ওমর কিন্তু এখনো জ্বলে উঠতে পারেননি তার দক্ষতার সঙ্গে অনেক ফুটবল যোগ করেছেন উঁচু করে বলেছেন দলের ক্যাপ্টেন কবির হেড করেছেন তোফেল নাম্বার 5 এটা ভালো ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি উঁচু করে ফেলেছেন নরমাল সিন্নার উদ্দেশ্যে কিন্তু নিশান হামজা নিশান সেখানে নরমাল সিন্না এই যে দেখা যাক হ্যাঁ আতিক 10 নম্বর প্লেয়ার আসিফ সলেমান সিল্লা কিন্তু কোনো রকম ভাবে ধরে রাখতেন তানিমের পায়ে বল তানিম বোবর পায়ে বোবো থেকে নিশান সুন্দর নিশান বললাম না ওমর কিন্তু এখন দলের জন্য চলে উঠতে পারে নাই ওমর কিন্তু বারবার নিশান বল দিচ্ছে কিন্তু ওমর পরাস্ত হচ্ছে ভাই ওমর ফরেন প্লেয়ার ওমর তিনি আগে চ্যাম্পিয়ন ছিলেন সেইভাবে তারপরেও তিনি অবসর করে পাচ্ছিলেন জার্সি নাম্বার 3 বাইশ ফুটবল একাদশের তামিম উঁচু করে ফেলেছেন সেখানে রাফি প্রস্তুত বুবু থেকে জার্সি নাম্বার 49 লিওনকে কাছেন ফেরেছিলেন হামজার উদ্দেশ্যে কিন্তু বাধা দিয়েছে নিশানের কাছে তামিম 7 নম্বর তানিম যশোরের আতিক খেলছে বাঁশবাড়িয়ার হয়ে লাল জার্সি বাঁশবাড়িয়ার হয়ে খেলছে আতিক আতিক সাইদ সাইদ না 8 নম্বর মধ্যমাঠে ফাউল এই ফাউল চুরি করতে কি করবেন 8 নম্বর নিয়ে রাজবাড়ি সাদ্দাম কিন্তু সেখানে ব্যাক ভলি ছিল এটা ব্যাক ভলি ছিল সুন্দর কানে হলে পরে কিন্তু সব পাওয়ার থাকলে গোলের একটা আশা দেখতে পারতেন অনেক সুন্দরভাবে বল থেকে তালুবন্দি বলেন শরীফ চৌধুরী জি ভাই আছে কবির ভাই আছে দলীয় ক্যাপ্টেন কবির ভাই দলীয় ক্যাপ্টেন এখন তার নিয়ন্ত্রণে বল আনাসের পায়ে বল কবির দলীয় ক্যাপ্টেন কবিরের পায়ে বল কবির থেকে তানিম সুন্দর করে তোফেল তানিম সরকার তানিম সুন্দর নিজেই চলে গেছেন চলে ভালো হামজা ভাই বল হামজা দ্রুত যাবে মিলান হামজা দেখে দেখ কি করে হামজা বলটা হারিয়ে ফেলেন ভুল পাস 11 নম্বর রাব্বি নিয়ন্ত্রণে রাব্বি থেকে আবার খেলা মেটাচ্ছে কাছাকাছি ভালো খেলছেন জার্সি নাম্বার 2
লিওন মাইনাস করলেন 4 নম্বর জার্সি দিয়েছেন আবার লিওন থেকে ভালো লাগবে জামিন সাতা দুজনের ভিতরে পড়েছিলেন হ্যান্ডবল 6 মিনিট 22 ফুটবল একাদশী গোল এখনো 0-0। সাদা জার্সিতে ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া 0, অপরদিকে লাল জার্সি পরিহিত বাঁশবাড়িয়া মেহেরপুর 0। ওই গোলকিপার কাছে দূরের থেকে বল মারলে গোল হবে না। আজকের এই ম্যাচের সমস্ত খেলোয়াড়দের চমৎকার খেলছেন, তবে আমি নিশান কিন্তু ওই জায়গায় যাওয়ার কথা না, নিশান চলে গেল। ডাক্তার শুকুরকে তোলা হচ্ছে, দুজনকে শুকুর ফোন দিয়ে বললো আমি শুকুর ডাক্তারকে তোলা হ্যান্ডবলের দাবি করবো। না না হ্যান্ডবল হয় নাই, এবার বেদন ছিল কিন্তু শটটি বারে লেগেছে। দুর্ভাগ্য হামজার সুন্দর একটু শট করেছিলেন, বলটি বারে ঢুকলে গোলকিপার নিজেই পরাস্ত হতো। করেন 5 জন, রিফাত রাজ 11 নম্বর প্লেয়ার তো আসলে ভালো খেলছে এদের। নাম্বার 11 পিটা হ্যাঁ এই যে 11 নম্বর প্লেয়ার, 11 প্লেয়ার নামটা কি আমরা এখনো ভালো খেলা দেখতে পারিনি। সাদ্দামের পায়ে কিন্তু সাদ্দাম মাঝ মাঠে যে খেলাটি খেলার দরকার, কিন্তু সাদ্দাম সেই খেলাটি খেলতে পারছেন না। সলেমান সিল্লার পায়ে বল, আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর 11 নম্বর এইসব প্লেয়ারগুলো কিন্তু বাড়ির অনেক ভালো খেলছেন। আপেলের পায়ে বল সুন্দরভাবে চিপ করেছেন, একবারে সরাসরি গোলকিপার সোহানের হাতে বল। এই ওমরের কথা যেটা বলছিলাম, ওমর কিন্তু এখনো দলের জন্য জ্বলে উঠতে পারে নাই। স্ট্রাইকার ওমর কিন্তু দুর্বল খেলাতে পোড়াদা ওয়ান্ডার্স কিন্তু এখনো পর্যন্ত কোনো গোলের দেখা পায় নাই। ওই সময় গোল বলতে কিন্তু গোল বলতে কিন্তু খেলা সোহানুর রহমান। খেলাটি হচ্ছে জতারপুর মেহেরপুর মাঠে। ভাই আপনারা যারা এখন আছেন শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। এখানে দর্শক ভরপুর সেমিফাইনাল গেম, 5টি ফরেন নিয়ে অনুষ্ঠিত পোড়াদা ওয়ান্ডার্স। এই যে সেই 6 নম্বর প্লেয়ার যার কথা বলছিলাম, এই দেখেন 11 নম্বর জার্সির নাম পরিচয় দিয়ে দিয়েছে। আবার হামদার পায় বল, 6 নম্বর প্লেয়ার সুন্দর একটি পাস করেছেন হামদার পাশে। দেখা যাক হামদা কি করে, হামদা তুলেছেন আবারও 6 নম্বর প্লেয়ার শট করেছেন। কপাল খারাপ ওই 6 নম্বর প্লেয়ারের, আবারও ওপর দিয়ে সুন্দর একটি পাস ছিল। যে কথা বলছিলাম, এই 6 নম্বর প্লেয়ার ও 11 নম্বর প্লেয়ার অনেক খেলা খেলছেন। 11 নম্বর প্লেয়ার নাম রাব্বি, শামসুল একাডেমি দর্শক। ও রাব্বি, আমরা সন্ধান পেলাম রাব্বি 11 নম্বর প্লেয়ার শামসুল আসলে শামসুল্লাহ হচ্ছে ফুটবল তৈরির কারিগর, সেখান থেকে প্লেয়ার এসেছেন। এই রাব্বি কিন্তু আসলেই সুন্দর খেলছেন দলের জন্য। এই যে এবার সেই কি খেলা খেলছে
তার সুস্থতা কামনা করছি। উঠে দাঁড়িয়েছেন 10 দিনের ফুটবল একাদশী। 6 নম্বর লোকটা আসু দাদা, এই আসু দাদা, ঘুমাইছেন? খেলা দেখছেন? আসলে 11 নম্বর প্লেয়ার শামসুলদার রাব্বি কিন্তু দলের জন্য সুন্দর খেলছেন, দুটি সুযোগ পেয়েছিলেন, দুটি লক্ষ্যভ্রষ্ট বারের ওপর দিয়ে গিয়েছেন, না হলে কিন্তু গোলের দেখা পাতেন এই বাঁশবাড়িয়া দল। না, বাঁশবাড়িয়া দল কিন্তু এখন খেলায় ফিরে এসেছেন, সুন্দর খেলছেন। এবার কিন্তু ওমর, আসলে ওমরের কথা বলছি, ওমর কিন্তু আজকে ক্লান্ত মনে হচ্ছে জার্নি করে এসে। নাম্বার 6 নাম্বার সাকিব, নাম্বার 6 সাকিব বাঁশবাড়িয়া দলের আসলে সুন্দর খেলতেন এই সাকিব। শামসুলদার এই সাকিবের শামসুলদার প্রোডাকশন, দুইটা প্লেয়ারই ভালো খেলছে, শামসুলদার সাকিব ও রাব্বি। সবাই মিরাজকে ফিল করছেন দলের জন্য, সবাই বলছে মিরাজ থাকলে কিন্তু পুরা দন্ডাস কিন্তু গোলের দেখা পেয়ে যেত, কারণ ওমরের জায়গায় মিরাজ, আনাস অসাধারণ দুই দলে কিন্তু অসাধারণ খেলা করেছেন। কিন্তু সেখানে আবারও সুজন প্রস্তুত, অসাধারণ খেলা করেছেন এই সুজন। সাদ্দামকে হামজা কিন্তু অসাধারণ খেলা করেছেন। সাদ্দামের খেলাটা হচ্ছে না, মারতে না হওয়ার কারণে বোবো পায়ে বল, বোবো থেকে আনাস পুরাতন পক্ষে বল, দেখা যাক কি হয়। আনাস শট করে দেন, কিন্তু শটটি কোথায় যে মারলেন আনাস নিজেও জানেন না শটটি কোথায় মারলেন। বাঁশবাড়িয়া গোলরক্ষক কিন্তু একটি গোল কিন্তু সুন্দরভাবে ঠেকিয়ে দিয়েছেন দলকে। নাম্বার 10 প্রস্তুত, কিন্তু সেখানে রাখলো প্রস্তুত 11 নম্বর রাব্বি শামসুলদার এই প্লেয়ার পরে খেলা খেলছেন, তার স্কেলও সুন্দর, আবারও কিন্তু টেনেছেন এই শামসুলদার থাকা তিনটি প্লেয়ার রাসেল দীর্ঘদায়ী রাসেল কিন্তু বাধা দিলেন ডিফেন্ডার, কিন্তু ভালো খেলছেন এই রাব্বি শামসুলদার প্লেয়ারের রাব্বি। মাহিম আহমেদ জি মন্ডল ভাই নতুন ধারাভাষ্যকার। শামীম ভাই নেই, আমরা পূরণ করছি, আপনারা শেয়ার করেন, সুন্দর খেলা হচ্ছে, শেয়ার করেন সবাই। শামসুলদার রাব্বি 11 নম্বর জার্সি। হ্যাঁ শুকুর সাহেব বলেন। আগে ভাই চলে যাচ্ছে, কয় গোল হলো? ও তাই, আনাস কিন্তু ভালো দিয়েছেন রাব্বিকে, সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দিয়ে সাবধান করে দিলেন রেফারি। ভাই ভিডিও ক্লিয়ার না হওয়ার কারণ মাঠে আলো কম, মেঘলা আকাশ, মাঠে আলো কম, খুবই কম। আপনার মোবাইলের রেজুলেশন একটু বাড়াই নেন কষ্ট করে, মাঠে আলো স্বল্পতা।
দেখতে পাচ্ছি রেফারি অতিরিক্ত টাইম দিয়েছেন। রানআউটে সুন্দর শট ছিল। সরকার প্রস্তুত। টপেল কোথায় রাখলেন? টপেল রোজগারে ফেলেছেন। ইব্রাহিম একদম দুর্বল হয়েছে। সাকলাইন মাহমুদ, এটা জতারপুর মাঠ, মেহেরপুর জেলার জতারপুর মাঠ। হাফ টাইম। হাফ টাইম ব্রাদার, আপনি মিরপুরে খেলা খবর দেখে দেন। 4 তারিখে খেলা দেখার আমন্ত্রণ হাটদি মাঠে। 24 তারিখ বুধবারে। প্রথমার্ধ শেষে স্কোর 0-0, ওয়ান্ডার্স ক্লাব পোড়াদা 0, অপরদিকে বাঁশবাড়িয়া 0। হাফিজ ভাই, আজকে শামীম ভাই আসেনি। শামীম ভাই একটু বিশেষ, শামীম ভাইয়ের অফিসের ব্যস্ততা আছে, এই জন্য তিনি আসেনি। জসিম আহমেদ, আসলে ভাই প্লেয়ার নাম উল্লেখ করে বললে ভালো হয়, তবে বুঝি ভাই কথা। তবে শামীম ভাই যদি আসতো অবশ্যই আপনারা জানেন সব গুছিয়ে শুনতে পারতেন। আসলে আমরা তো আর ধারাভাষ্য দিতে পারি না, আর আমি তো কথাই বলতে পারি না। আপনাদের কমেন্ট করতেছে, এটাই অনেকে বিরক্ত হয়। শামীম ভাই থাকলে মাঠের পরিবেশ কথাগুলো আরো সুন্দর হতো। জি, ঠিক বলেছেন। শামীম ভাই দুঃখ প্রকাশ করেছে না আসার জন্য। তিনি আসলে আসতে পারেনি, তার অফিসের ব্যস্ততা আছে ভাই, এই জন্য আসতে পারেনি। এই জন্য ভাইয়ের নিজেরও মন খারাপ, এত বড় একটা ম্যাচ হচ্ছে আর ভাই আপনাদের সাথে কথা বলতে পারতেছে না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। মাসুম রাজা ভাই, জি ভাই, ভলেন্টারি একটা প্র্যাকটিস দেখাইছে। রিপন ভাই, মিরপুর কুষ্টিয়া মাঠে সম্ভবত বলতে পারবো না লাইভ হচ্ছে কিনা, আমার জানা নেই। জি, আলমডাঙ্গার মন্ডল ভাই কিন্তু আমাদের সাথে আছে, সবুজ ভাই আমাদের সাথে আছে, উজ্জ্বল ডাক্তার ভাই আমাদের সাথে আছে। আলমডাঙ্গার কিন্তু আরও অনেক ভাইরা আমাদের সাথে এসছে এই মাঠে খেলা দেখতে। পোড়াদা ওয়ান্ডারার্স টিমে কিন্তু আপনার 5টি ফরেন খেলছে। ফরেনদের মধ্যে আছে সুলেমান চিল্লা, আনাস, ওমর, বোবো, আর স্টপার একজন আছে, মোজ নামে একজন আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আনাসকে বসে আছে। আনাস, এই যে এখানে 4 ফরেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ওমর আছে, ওই যে আরেকজন আছে সিল্লা, সালেমান সিল্লা আছে। অপরদিকে বাঁশবাড়িয়ার হয়ে খেলছে আতিক, রাব্বি, সাকিব। যশোরের আতিক ভাইয়ের বাসা, মাসুম রেজা ভাই, আতিক ভাইয়ের বাসা কি বেনাপোলে? ভাই কবির ভাইয়ের মাঝমাঠে আসতে বলেন, কবির ভাইয়ের মাঝমাঠে আসতে বলেন। হ্যাঁ, কবির ভাই ওই এক কোণায় পড়ে রয়েছে।
ধন্যবাদ আপনাকে। সত্যি ঠিক বলেছেন, দেশের বিদেশে খেলা হচ্ছে। মাসুম রাজি ভাই, একটা জিনিস জানিয়ে দেবেন, আতিক ভাইয়ের বাসা কি বেনাপোলে? তুষার আহমেদ চুয়াডাঙ্গা জেলা খেলা হচ্ছে না ভাই, এটা খেলা হচ্ছে মেহেরপুর জেলা জতারপুর গ্রামে। এসকে তাজুল ইসলাম, স্কোর 0-0। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, এখন স্কোর 0-0। মাঠে কিন্তু আজকে তিল ঠাই জায়গা নাই। এই মাঠটা মেহেরপুর জেলার অন্তর্গত জতারপুর গ্রাম ভাই, জতারপুর। জতারপুর ওই অন্তমতে আসতে হয়। ওই এই লোক টিম করবে সব থেকে, ওই তো টিয়া খেলা মাঝে মাঝে সব জায়গায় আমাকে দু টিম করি, আমার বিরুদ্ধে এখানে খেলে দেয় ওইটা তো দেখা দেখা। আহমেদ তানভীর ভাই না ভাই, মিরাজ ভাই আজকে নেই। জসিম আহমেদ ভাই ঠিক বলেছেন, দর্শক হলো ফুটবলের প্রাণ। মাঠে কিন্তু বহুত দর্শক। আজকে মন্ডল ভাই কোনো দলের সাপোর্ট নিচ্ছে না, মন্ডল ভাই খেলা দেখতে এসেছে। মন্ডল ভাইয়ের মুখ দিয়ে আমরা শুনি। মন্ডল ভাই, আপনি কোন টিমে সাপোর্ট করছেন? কোনো দলের সাপোর্ট না, কিন্তু মনে মনে পুরো আন্ডারসের সাপোর্টার। কারণ আন্ডারস আসলে আমাদের দক্ষিণবঙ্গের একটি হলো ফুটবলের একটি পরাশক্তির পক্ষে তো আমরা থাকবোই। সবুজ ভাই একটু চেহারাটা দেখেন সবুজ ভাইয়ের। পুরো আন্ডারসের সাপোর্টার। ভাই দক্ষিণবঙ্গের অনেক বড় অফিসিয়াল, তার মতো অফিসিয়াল নাই। তিনি অনেক জায়গায় খেলা ধরে, আসলে দেখতে হয়েছে আমার ক্রীড়া মদিলোক তিনি, তাই আমরা পুরাদার আন্ডারসের শরীফ চৌধুরী ভাইজি, আমরা গোল স্ক্রিনে যে স্কোর কার্ড আমরা চেষ্টা করতেছি, হার্ডলি ট্রাই করছি, তবে আমরা সফল হচ্ছি না ভাই ওইটা করার জন্য। আপনাদের এই অনুরোধটা আমরা চেষ্টা করব ভাই, আমরা চেষ্টা করে যাচ্ছি। রাব্বি ইসলাম ভাই এখনো গোল হয়নি ভাই, দুই টিমে গোল শূন্য। দ্বিতীয় অর্ধের খেলা এখনই শুরু হবে। আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে দিবেন, দয়া করে শেয়ার করে দিয়ে আরো ছড়িয়ে দিন। ভালো হলে পরে শটে 100% গোল হওয়ার শট দিয়েছে, কিন্তু 100% ঠিকই দিয়েছে।
বলারে 100% গোল হতো, কারণ আসলে আপনার 2টা সুযোগ পেয়েছে পুরাতো ওয়ান্ডার্স, যেখানে গোলকিপারের একক পোস্টে হয়, আর এখানে টিম কিন্তু বাঁশবাড়িয়া 3টি সুযোগ পেয়েছেন। সুযোগের দিক থেকে এগিয়ে আছেন কিন্তু বাঁশবাড়িয়া দল। স্বরূপ চৌধুরী জি ভাই, আপনাদের জন্য সবকিছু, আপনাদের জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। শরীফ উত্তরবঙ্গ থেকে এসছে, এখানেও সাধারণ থেকে আপনারা দেখছেন উত্তরবঙ্গের বীরগঞ্জের মাঠ কাঁপানো লাইভ সম্প্রচার শরীফ ভিডিও কিন্তু এসেছেন আলম মেহেরপুরের চাতারপুর মাঠে। আপনারা দেখছেন শরীফ ভিডিও, এটি কিন্তু উত্তরবঙ্গের চীনার একক আধিপত্য বিরাজ করেন, যেখানে আমাদের এই দক্ষিণবঙ্গের ফুটবলের মাঠ কিন্তু চুয়াডাঙ্গা স্পোর্টস যেমন রাজত্ব করেন, দক্ষিণবঙ্গের সবাই ভালো। শরীফ চৌধুরী ভাই এখনো গোল হয়নি, 0-0। আমার 11 নম্বর 6 নম্বরে যে এই দুটো প্রশ্ন। নাম্বার 10ও ভালো ভাই, আতিক। হ্যাঁ আতিক। আপনি খেলছেন 11 নম্বর জার্সিতে এবং আতিক হচ্ছে বেনাপুলের মনে হয়, আতিক এই বেনাপুলের প্লেয়ার আতিক 10 নম্বর নিয়ে খেলছেন বাঁশবাড়িয়া দল। আতিকের কথা বলছিলাম, আতিকের সলেমান চিল্লার পায়ে বল, এখনো বল রেখেছেন, বল দিয়েছেন অমর। এই যে অমরের কথা বলছিলাম, অমর বোবো, এই যে অমরের বল কিন্তু বোবো অফসাইডে, অমর দেখেছিল বল দিলেন। অমরের শরীর চলছে না, অমর প্রচন্ড ক্লান্ত, অমরকে মজো খাওয়াতে হবে। হর্স পাওয়ার দিলেও হয়। অমরের বয়সও বেশি হয়ে গেছে, শরীরে কোনো প্রেম নেই। স্ট্রাইকার আছে ইউনুস কামাল। হ্যাঁ হলো কিভাবে চলে গেছে। ছোট ছোট প্লেয়ার মনে হচ্ছে 1 হাত নম্বর 1 হাত। তবু কিন্তু চুলের কিন্তু সুন্দর একটি ডিজাইন করেছেন। ওভার পায়ে বল রাসেল থেকে তানিমের পায়ে বল, তানিম থেকে কবির ফুল পাস, 5 নম্বরের পায়ে বল, সুন্দর বল দিয়েছেন, চলে গেছেন সেই হামজা, কিন্তু গোলকিপার প্রস্তুত, গোলকিপার ইব্রাহিমের হাতে গ্লাভস বন্ধ হলেন। নিশান থেকে তোফেল দিয়েছেন ওমরের পায়ে, ওমর কিন্তু বল দিয়েছেন। সলেমান চিল্লা আসলে দীর্ঘদায়ী প্লেয়ার, লম্বা বলিয়ার, তিনি বল করে দিয়েছেন। এবার কিন্তু 1-0 গোলে এগিয়ে গেলেন সেলিব্রেশন। হ্যাঁ ওর বাবা, আমার কেমন কোনো মিস যায়।
এই মুহূর্তে আপনাদের স্কোরটা জানিয়ে দেয় সলেমান চিল্লার একটি গোলে ওয়ান্ডারার্স ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল, অর্থাৎ ফোড়াদা ওয়ান্ডারার্স ক্লাব সাদা জার্সিতে 1, অপরদিকে লাল জার্সিতে বাঁশবাড়িয়া 0। শেয়ার করে দেবেন, আপনারা যারা আছেন শেয়ার করে দেবেন। মাসুম রাজা ভাই ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রামের শেয়ার করে দেবেন আপনারা যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে। সুন্দর জায়গায় একটা ফ্রি কিক অনুকূলে দেখা যাক কি হয়। সুন্দর ফ্রি কিক হেড হলে গোল, কিন্তু গোলকিপার সোহান প্রস্তুত ছিলেন, সেক্ষেত্রে অফসাইডের শিকার। সুন্দর শটগুলো বলা দিচ্ছে, ফাঁকা দেয় ভাই কিন্তু আক্রমণের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী জটারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে আজকে ফুটবলের মিলন মেলায় পরিণত হয়েছে। তাতে সুন্দর দারুণ জায়গায় বল দেখতে পেলাম, বল চলে গেল। আবারও 500 বছর অতিক্রম করে ট্রেনের বিনিময়ে এ যাত্রায় রক্ষা হলো। আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেরপুর স্পোর্টসের কর্ণধার জাহিদকে, অত্যন্ত পরিশ্রম করছেন অল্প সময়ের মধ্যে মেহেরপুর জেলার গণ্ডি করে তিনি কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন। মাত্র আবারও দলে কাটেন কবে ফার্স্ট নামদানি খেলোয়াড়ের আগমন ঘটেছে এই মাঠে। এর পরবর্তীটা অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে হয়তো বা আগামী সেমিফাইনাল অর্থাৎ পরবর্তী যে সেমিফাইনাল ম্যাচ সেটির তারিখ এবং তার আমরা জানাতে সক্ষম হব। দূরপাল্লার উদ্দেশ্য সেই নাম্বার 10 আতিক আমার অনুষ্ঠান ভালো ভালো থেকে তালিম সরকার, যার কথা বলছিলাম এই তালিম সরকার, তালিম থেকে অমর দেখে নিলেন রহমান সোহান একটি গোল হজম করেছেন। সফল বগন সিন্ধু বল থেকে আবার বেশি ভালো কত ফার্স্টে আকাশ 1-0 গোল এই মুহূর্তে স্কোর 1-0। সবাই পায় বল
রেজাল্ট 1-0। আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে দেবেন। তুমি গোল সেভ করে দিয়েছেন আমার জন্য। এখনো পর্যন্ত তার সুনাম যে খেলা থেকে কিন্তু চেষ্টা চালাচ্ছেন আমি হামজা বাঁশবাড়িয়া ফুটবল একাদশের আক্রমণ ভাগের এক উজ্জ্বল নক্ষত্র। সুন্দর একটি শট ছিল তামিমের। সামান্য বল চলে গেল গোল লাইন অতিক্রম করে ব্যক্তি বাঁশবাড়িয়া ফুটবল একাদশের মেঘাশূন্য আবহাওয়া, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আমার প্রান্তীয় হাজারো দর্শক সুন্দরভাবে শৃঙ্খলতার সাথে আজকের ম্যাচটি উপভোগ করছেন। সকল দর্শক মন্ডলীকে আমি এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাদা জার্সি পরিহিত দল দিয়েছে ভাই গোলটি। শুক্রবার বেলা 3:30 এই মাঠে আপনারা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ফুটবল একাদশ ভার্সেস গাড়াবাড়িয়া ফুটবল একাডেমি। তামিম সরকার ओ भाई जाना जोरे मार रहे এদের শখ আছে খেলার মনে হয়। হ্যাঁ তিনি আটে খেলছে। এদের টিম ভালো টিম। ভালো খেলা শখ আছে। আরে আল্লাহ 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 ওরে আল্লাহ। এই মিলটা কিন্তু দলের সাথে মিল আছে, কিন্তু দীর্ঘায়ী দলের সাথে কিন্তু এবার যে 9 নম্বর প্লেয়ার নামছেন কিছুটা হলেও শরীরে জোর আছে, লম্বায় জোর না থাকলেও আমরা দেখতে পাচ্ছি। ঢাকায় নড়তে পারবে না, দেখি বেড়াতে বাজবেন নিজের টাকা বেশি দিতে মনে হয় দেখো দড়ি মেলা মেলা ভালো ভাই মুখ খারাপ করেন না ভাই, লাইভ চলছে ভাই। এমডি হারুন ভাই, খেলা হচ্ছে পুরোদা ওয়ান্ডারার্স ক্লাব বনাম বাঁশবাড়িয়া মেহেরপুর। সাদা জার্সি পরিহিত পুরোদা ওয়ান্ডারার্স ক্লাব, লাল জার্সি পরিহিত বাঁশবাড়িয়া। হ্যাঁ সাতক্ষীরা টিমটা হচ্ছে রিমাত হোসেন, গোল হয়েছে একটি ভাই। বল আতিক 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 তোফেল তানিম, তোফেল তানিম, তানিমের ভাই এখনো বল। তানিম দেখা যাক কি করে দলের নিশা। ও 9 পায়ে বল, সেই ও 9 নম্বর বল পেয়েছেন, নেবেই বল পেলেন দীর্ঘদায়ী প্লেয়ার এই 9 নম্বর। ওই যে উনি যে কি করলেন নামলেন উনি জানেন না, কিন্তু মাঠের মধ্যে দেখছেন মাঝ মাঠের প্লেয়ার ওই যে তার তল দিয়ে বল চলে গেল।
জসিম আহমেদ ভাইজি ঠিক বলেছেন, আমি ভাইকে নিষেধ করেছি আর গালাগালি করবেন ইনশাল্লাহ, ভাই কথা দিয়েছে। দর্শক সাইড দর্শক আসলে বুঝতে পারে নাই। গোল 1-0, সাদা জার্সি খেলা সাদা জার্সি পরিহিত ওয়ান্ডার্স ক্লাব 1, অপরদিকে বাঁশবাড়িয়া 0। লাল জার্সিতে বলটা দিয়েছিলে ভালো খেতে বল না, দিতেই পারলো। এমডি রাকিব গোল করেছে সিল্লা, সলেমান সিল্লা, 21 নম্বর জার্সি পরিহিত ওই সলেমান চিল্লা। নাইজেরিয়ান 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 না ক্যামেরুনেরও। ভালো ডিফেন্সের খুব আর্ট আছে, স্টাইল। আন্তরিকভাবে দুঃখিত, সাউন্ড সিস্টেমে দুঃখিত দেখবেন বলে আশা রাখি। দেখতে, হ্যাঁ আমি ওইটাই বলতে চাচ্ছি। অসাধারণ সাউন্ড সিস্টেমের জন্য সেটি কিন্তু আমি আশা রাখি। ধন্যবাদ। দেখতে পাচ্ছি আমরা 8 নম্বর জার্সি পরিহিত খেলা গুটি গুটি পাই এইমাত্র 7 রান এবং বল চলে গেল সরাসরি লাভ করে হারুন ভাই ফরেন আছে 5টি, ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে খেলছে 5টি ফরেন। গোল 1-0। এক্সট্রা কিনে আছে দাদা। ওরে মাইনাসটা কেন দে, মাইনাসটা হয়নি গো, বারে ভালো হয়েছে। এমনি তরিকুল ইসলাম ভাই, আজকের মিরাজ ভাই এই মাঠে খেলছে না, মিরাজ ভাইয়ের খেলা আছে মিরপুর কুষ্টিয়া মাঠে, মিরাজ ভাই খেলছে। আসলে ভাই জসিম আহমেদ ভাই ঠিক বলেছেন, তবে কি করব বলেন, মাঠে যে দর্শক, আমরা নিজেরাই দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, খুবই খুবই কষ্ট হচ্ছে, পরিবেশ নাই। আমরা আমাদেরকে যদি একটু দেখেন আমাদের অবস্থা, দেখেন খুবই খারাপ অবস্থায় আছে ভাই, আমরা দেখেন অবস্থা। আর মাঠে তো পুরো দর্শকের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা কানায় কানায়, কোনো মানে সে পিঁপড়া ঢুকতে পারবে না এরকম একটা অবস্থা, তিল ধরনের ঠাঁই নাই। আমরা যথেষ্ট নিষেধ করি যারা ক্যামেরার আশেপাশে থাকে তাদের চুপ করে থাকতে বা কথা না বলতে। খেলা কিন্তু এগিয়ে যাচ্ছেন, কিন্তু ক্ষমতা বলতে হবে পাঁচবাড়িয়া ফুটবল একাদশকে, করতে হবে একটি গোল। দিয়েছেন ইব্রাহিম, গোলরক্ষক ইব্রাহিম। আনাজ কিন্তু এসব গোল করে দেন, আনাজ জি সুজন খান মন্ডল ভাই কিন্তু কথা বলছেন, আপনারা শুনুন, মন্ডল ভাই কিন্তু কথা বলছেন। আনাজ কিন্তু আজকে দলের জন্য এখনো জ্বলে উঠতে পারে নাই, আনাজ সুযোগ পেয়েছেন 2টি, কিন্তু দলের জন্য সুবাতাস বয়ে আনতে পারেন। বোবো শট করেছেন,
সেই 9 নম্বর প্লেয়ার, তার কথা বললাম। বদলি খেলোয়াড় 6 নম্বরে বদলি, 9 নম্বর। চমৎকারভাবে বাড়াচ্ছিলেন চলে যাচ্ছেন ওখানে দারুণ আমরা দেখতে পাচ্ছি থেকে আবারও সরকার রাখতে পারেন না, বল চলে গেল প্রতিপক্ষের ডিফেন্ডার হামজা। হামজা থেকে আবারও জসিম আহমেদ ভাই ঠিক বলেছেন, আমরা চেষ্টা করি কিন্তু মানে আমাদের আশেপাশে ক্যামেরার আশেপাশে যারা থাকে তাদেরকে বাজে কথা বলার জন্য একদমই টোটালি নিষেধ করি। ইভেন শুধু তাই নয়, আমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে কিন্তু একদম কথা বলতে নিষেধ করি, যে ভাই আপনারা কথা বলবেন না, কারণ লাইভে সমস্যা হয়। আজকে শক্ত হাতে চমৎকার খেলা পরিচালনা করছেন, ম্যাচ পরিচালনা করছেন মাঠের মধ্যে মানে এবং সেই সাথে রিপন এবং লিকা। খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার প্রচারিত হচ্ছে মেহেরপুর স্পোর্টস, পল্লব স্পোর্টস এবং শরীফ ভিডিও স্পোর্টসের মাধ্যমে। আক্রমণে কাফেল এবং কাফেল থেকে আবারও ভারতীয়ান হামজা মবিনচন্দ বল হামজা কারণ ওখানে তিনি কিন্তু বাসিতে ঢুকতে দেবেন ট্যাকেলের কারণে আরো একটি ক্লাব করেছে শক্তিশালী বাঁশবাড়িয়া ফুটবল। ফিরোজ খান গোল 1-0। সাদা জার্সি পরিহিত এই দলটি একটি গোলে এগিয়ে আছে ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা। একটা বল পেয়েছেন, রাজবাড়ি দলের 9 নম্বর প্লেয়ার একটি বল পেয়েছেন অঘটন করে। তিনি পুরো মাঠ খেলতেছেন। সাড়ে 5টা বাজে মেলা অন্ধকার বলে ডাকিম অনেক আছে। আমাদের মেহেরপুর জেলার সর্বোপরি আরেকজন ছিলেন যে প্রবাস জীবন বেছে নিয়েছেন আবির্ভাব। আজকে কিন্তু পল্লব স্পোর্টস খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার করছেন এবং মেহেরপুর স্পোর্টস গোল 1-0। তুহিন বাবু ভাই গোল 1-0। নিশান সুন্দর বল দিয়েছে। মাঠ যে একদম অন্ধকার হয়ে গেল মন্ডল ভাই। 5:30 বাজে, মনে হচ্ছে মাগরিবের আজান দেবে এমন একটি ভাব। আবহাওয়া অনেকটি মেঘাচ্ছন্ন, আবহাওয়া মেঘাচ্ছন্ন হচ্ছে বেশি, আলো স্বল্পতা একদম কম। শরীফ ভিডিও স্পোর্টসের মাধ্যমে যদিও খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে, আর একজনের কথা বারবার মনে করে যাচ্ছে, আর কেউ নয় আবির্ভাব 2.0। তিনি কিন্তু প্রবাস জীবন বেছে নিয়েছেন। সুন্দর বল, এই যে হামজা, হামজা শেষ মুহূর্তে কি করে বলার জন্য অনেক বড় হয়ে গেল। ও হামজা, আসলে হামজা 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 কিছুই করতে পারলেন না। অনেক বেশি এমনি চলে গেছে। এটা সোজা যেত তো, নিয়মে বলতে সোজা যার কিছু উল্টা কোনো খেলোয়াড় ছিল না। হামজা সোজা গেলে কিন্তু বলের নিশানা পেতে পারতেন। আমি তার শ্রেষ্ঠতা কামনা করি, তার দীর্ঘায়ু কামনা করি। প্রবাস জীবনের জন্য আবিদল অনেক ভালো থাকেন এবং আগামী 26 তারিখ রোজ শুক্রবার, আগামী 26 তারিখ রোজ শুক্রবার এই মাঠে অর্থাৎ মরহুম মাদার আলী বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শোনা ভাই, এটি জতারপুর মেহেরপুর মাঠ, জতারপুর মেহেরপুর মাঠ। গোল 1-0 এই মুহূর্তে স্কোর, গোল 1-0। সাদা জার্সি পরিহিত ওয়ান্ডারার্স ক্লাব 1, অপরদিকে লাল জার্সি পরিহিত বাঁশবাড়িয়া 0। দেখা যাক একটি সুযোগ, না ফাউল। 9 নম্বর প্লেয়ারকে মারলো কিন্তু
আমাদের প্লেয়ারে কি করতে নামলো এটা মাথায় খাচ্ছে না। ক্যামেরা চলতে তো আসলে এখান থেকে গোল করা কষ্ট, কারণ এখানে আছে টাওয়ার সিল্লা বো আনাসের মতো প্লেয়াররা যদি সামনে দেওয়াল হয়ে দাঁড়ায়, গোল দেওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এটা দেখার ব্যাপার এই লম্বা দেওয়ালকে কিভাবে টপকাতে পারে কি বাঁশবাড়িয়া দলের শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে পারে নাকি, এটাই দেখার বিষয়। আর বল পাচ্ছেন সেই 9 নম্বর প্লেয়ার যিনি একটি মাত্র বল পেয়েছেন মাঠে, এবার তিনি কিন্তু শট মারবেন। উনি মনে হয় ফ্রি কিক খুব ভালো মারেন, দলের অফিসিয়ালটা ফ্রি কিক মারার জন্য ওনাকে দিয়েছে। যে কথা বলছিলাম কথা ঠিকই বলে কথা, কিন্তু কথা কাজে লেগে গিয়েছিল, অরিজিনাল কথা কাজে লেগে গিয়েছিল। উনি ফ্রি কিক ভালো মারে চেষ্টা করেছিল। সেরা ফ্রি কিকের জন্য সেরা দল যেটা চেয়েছিল ওনাকে নেমে ফ্রি কিক করার জন্য উনি কাজে লাগিয়ে দিয়েছিলেন। হামজার পা থেকে একটা গোল হবে এখনই। হামজা আসলে একটি সুযোগ পেয়েছিল, হামজা নিজের ভুলের কারণে হামজা গোলটা করতে পারে নাই। এই যে 9 নম্বর প্লেয়ারের পায় বল, সুন্দর পাসিং। এখানে আবার চাঁদ আছে আসতে হবে সোজা গেলে পরে গোল নেবে, তো ভাগ্য তো রয়ে আবার ওরে প্লেয়ার 11 নম্বর পান্তি কোন বল খেলতে সময় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি রঞ্জন ফুটবল একাদশের অধিনায়ক কপিল উচ্চারণ হয়েছে তার সুস্থতা কামনা করছি। খেলোয়াড় রাসেল একজন দক্ষতা ডিফেন্ডার রাসেল সুযোগ আছে কিন্তু যা যা ওরে সুযোগ দেখা যাক কি হয়, সুযোগ পেয়ে যা সুযোগ একটু ছিল ভুলে বোঝাবুঝি, আবারও ভুল বোঝাবুঝি একটি পরিকল্পনা ঘটেছিল ওখানে। হ্যাঁ ওই সেই 9 নম্বর প্লেয়ার সুন্দর তাকে সলমান সিল্লা কিন্তু আজকে মাঠে সুন্দর খেলছেন। কি খবর
আবার খুলনা ভাই সহজ সুযোগ কিন্তু একটা মিস করলেন আনাস, সরি বাবু। সুজন ভাই বলছেন পুরাদা ওয়ান্ডারার্স ক্লাবকে হারাতে শুধু মন্ডল ভাই ছাড়া কারো সম্ভব না। অবশ্যই দেখা যাক, এই ওয়ান্ডারার্স ক্লাব আর মন্ডল স্পোর্টস কিন্তু মুখোমুখি হবে খুব তাড়াতাড়ি, আপনারা দেখতে পারবেন। এই যে আজকে কিন্তু বাঁশবাড়িয়া টিম কিন্তু ভালোই খেললো, তারা কিন্তু এখন পর্যন্ত রাব্বি 11 নম্বর পর যাচ্ছে, রাব্বি কিন্তু আবার রাব্বির পাশে রাব্বি, দেখেন রাব্বি বল পেয়ে গেছেন। সুজন খান, জি অবশ্যই ভাই, আপনারা কিন্তু মন্ডল স্পোর্টস আর পুরাদা ওয়ান্ডারার্স ক্লাবের খেলা দেখতে পারবেন, ইভেন এই বছরই দেখতে পারবেন ইনশাল্লাহ। কোন ম্যাটে হয়ে যাবে সুন্দর সুন্দর হলো, সুন্দর কি সুন্দর পাস, সিন্দার কাছে বল দিয়েছেন, আবার নিজে ঠেকিয়ে দিয়েছেন, সুন্দর 9 নম্বর প্লেয়ার, নিজেই পাসটা নিজেই ঠেকিয়েছে। না ভাই সুন্দর খেলছেন, সুন্দর একটা ফ্রি কিক করেছেন, খেলা শেষ মনে হয়। প্রায় শেষের দিকে ভাই, এই লিটা সাহেব 5 মিনিট এমনে এমনে সুন্দর একটা শট, 9 নম্বর, আবারও সেই 9 নম্বর কিন্তু প্রতিহত, আসলে 9 নম্বর দলের জন্য কিন্তু গোল 1-0 ভূমিকা রেখেছেন। ওমরের পায়ে বল, ওরে টস, ওরে টস, কিন্তু সরকার এলোমেলো সব তামিম সরকারের বল চলে গেল সরাসরি গোল লাইনে অতিক্রম, চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে। অতিরিক্ত সময় আর মাত্র 2 মিনিট, আর 2 মিনিটের খেলার সুযোগ মাত্র দুটি দল। উত্তেজনা দুটি দলের আর মাত্র 2 মিনিট খেলার সময় রয়েছে, অর্থাৎ 30 সেকেন্ড যদি হয়ে যায় আর মাত্র 1 মিনিট 30 সেকেন্ড রয়েছে, অর্থাৎ দারুণ ছন্দ রয়েছে দুটি দল, চমৎকার খেলছে এই মুহূর্তে, টান উত্তেজনা, গোল 1-0। এক্সট্রা টাইমে খেলা হচ্ছে নাকি? এক্সট্রা টাইমে 2 মিনিট খেলা আছে। দেখাচ্ছে সলমান ছিলেই ভালো খেললো। সম্মানিত দর্শক মন্ডলী, আগামী 26 তারিখ রোজ শুক্রবার এই মাঠে ক্রিকেট সেমিফাইনালের যে দুটি দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে, একদিকে সাতক্ষীরা ফুটবল একাডেমি খুলনা ভার্সেস বারাবাড়িয়া ফুটবল একাডেমি। আগামী জন্য সকল দর্শক মন্ডলীকে আমন্ত্রণ জানাচ্ছি এই মাঠে সকল দর্শক মন্ডলীদেরকে, যারা এই মাঠকে ভালোবাসেন, ভালোবাসেন ক্রীড়ামুখী দর্শক, তারা চলে আসেন আগামী 26 তারিখ।
আজকের খেলা যে কোনো মুহূর্তে শেষ বাকি বেঁধে উঠতে পারে। সুতরাং দেখতে পাচ্ছেন রিয়ান কমিশন সরব হোসেন ভাই গোল দিয়েছে সাদা জার্সি পরিহিত ওয়ান্ডারার্স ক্লাব একটি 1-0 ফলাফল। ইব্রাহিম বিশ্বাস, হ্যাঁ গোল হয়েছে ইব্রাহিম একটি, ওয়ান্ডারার্স ক্লাব পুরা 1-0 এগিয়ে। আলমডাঙ্গা হারদি মাঠে মন্ডলের খেলা আগামী 24 তারিখ রবিবার, আর রামদেয়া মাঠে 28 তারিখ বুধবার। 24 তারিখ রবিবার, মানে 24 তারিখ আছে বুধবার আর 28 তারিখ রবিবার। রামদেয়া মাঠে রামদেয়া মাঠে ভাই, এই ভাইয়া ভাইয়া হারদি মাঠে খেলা বুধবারের দিন 24 তারিখ বুধবার হারদি মাঠে মন্ডলে খেলা, আর রামদিয়া মাঠে 28 তারিখ রবিবার। রবিবার। রেফারি শেষ বাসিতে আজকের খেলা শেষ হয়ে গেল। ফাইনাল স্কোর আপনাদের জানিয়ে দিই। ফাইনাল স্কোর পুরাদা ওয়ান্ডার্স ক্লাব 1, অপরদিকে বাঁশবাড়িয়া 0। 1-0 পুরাদা ওয়ান্ডার্স ক্লাব সেমিফাইনালটা জিতে সরাসরি ফাইনালে চলে গেল প্রথম দল হিসাবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা এই মাঠে আছে 26 তারিখ। সেই খেলার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।